আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার টেক ডিজাইন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবেন এবং সেটা আপনার মন মতো। ধরেন আপনি যে কোনো একটা ছবি তুলেছেন কিন্তু সেটাকে পাসপোর্ট সাইজ করতে পারছেন না, হয়তো সেটা না জানার কারণে। এখন আমি ফটোশপ ওপেন করব 7.0 ফটোশপ, কারণ এটাতে আপনি পাসপোর্ট সাইজ, এডিটেবল, এটা কাজ করার ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। এর জন্য কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি। এখন আপনার যেটা পছন্দের ছবি, যেটাকে আপনি পাসপোর্ট সাইজ করতে চান, সেটাকে করবেন। ধরেন আমি স্যাম্পল একটা এক্সাম্পল এই ছবিটাকেই করব আজকে। এটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি করব, যে আমার হঠাৎ করে ছবির দরকার, তো আমি এটাকেই করব। এখন কি করব হ্যালো ভিউয়ার্স, এটাকে ছোট বড় করা যায়। এখন আমি এটাকে পাসপোর্ট সাইজ ক্রপ করে নেব। ক্রপ টুলটা নেব, এখানে মাপ ক্লিয়ার দিয়ে এখানে মাপ লিখবেন আপনি 1.5 ইঞ্চি থাকবে, 1.9, রেজলিউশন হবে 300। এখানে 300 হওয়ার পরে এখন আমরা এটাকে ক্রপ করব। এখন যতটুক নেওয়া যায়, জাস্ট হাফ ছবি যতটুক হয় আমি ততটুকুই নেব, এটাকে ক্রপ করব। তো এই ক্ষেত্রে এখন আমার মাপটা ঠিক আছে, হ্যাঁ পাসপোর্ট সাইজ। তো আমি আর একটু ক্রপ করব, হ্যাঁ হয়ে গেছে। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমি রিমুভ করব। এটা আমার অনলি মোবাইল দিয়ে তোলা একদম, এর জন্য রেজলিউশনটা একটু গোলা হয়ে গেছে। তো আপনিও আপনার ছবি, তো আমরা পেন টুল নেব। পেন টুল দিয়ে এখানে সিটিং যেভাবে আছে সেইভাবে মিলিয়ে নেবেন। এখানে রাবার ব্যান্ড আছে, এটা সিলেক্ট করে নেবেন। এটা না থাকলে আপনার দেখাবে না, তো আমরা রাবার ব্যান্ডটা সবসময় সিলেক্ট করে রাখবো। এক্ষেত্রে আমরা এইভাবে দেখে দেখে ক্রপ করে নেব, আপনার কোনো অংশ যেন বাদ না যায়, সেখানে আপনি ক্লিক করবেন। এবং আপনি যদি কোনো আমার কথা বুঝতে না পারেন বা আপনি পাসপোর্ট সাইজ করতে না পারেন, তো অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এটা একটা ইজিলি কাজ, খুবই সিম্পল কাজ। তারপরও না জানলে কোনো কিছু দরকার হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই আমার কমেন্ট বক্সগুলো আমি অবশ্যই খুব যত্ন সহকারে পড়ি এবং যথারীতি খুব দ্রুত আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে মানে ফটোশপ সম্পর্কে শিখতে চাচ্ছেন, যে কিভাবে কাজ করে, কীভাবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করে, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, প্রত্যেকটা সফটওয়্যারে আমি স্টেপ বাই স্টেপ রাখবো, আপনারা শিখতে পারবেন। তো এইভাবে ঘোরার পর কন্ট্রোল ইন্টার দেওয়ার পর আপনি যে কালারটা সিলেক্ট করে রাখবেন সেই কালারটাই দিতে পারবেন। এই জায়গাতে আমি ডিলিট প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় একটু উঁচু আছে জায়গাটা, এটা আমি নিচু করে দেব, হ্যাঁ তাহলে হয়ে গেল আমার। এখন এখান দিয়ে আপনি যা যা আছে এটা যদি রিমুভ করতে চান, তাহলে এখান থেকে আপনি ব্রাশ টুল নিয়ে এখানে মাপ পয়েন্টটা কমিয়ে দিয়ে সিলেক্ট করতে পারেন। এবং এটা অনেক কাজ আছে যদি করতে চান, এটা আপনার চোখের পছন্দ, আপনি যেভাবে কাজ করবেন দেখবেন আপনার কোথাও কী কী আছে, কোথায় রিমুভ করা আপনার দরকার। তা মোটামুটি হয়ে গেল। তো এখন ফিল্টারে যাবেন, ইমেজ ম্যানেজ, এটা যদি আপনার না থাকে আমি অবশ্যই চাবেন আমি দিয়ে দেবো। হ্যাঁ এটা দিলে কি আপনার কিছু যেগুলো হ্যাশ থাকে ওইটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি এই সফটওয়্যারটা দিয়ে। হ্যাঁ তাহলে একটা পাসপোর্ট সাইজের মোটামুটি বলা চলে একটা খুব দূরত্বর ভিতরে একটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এটা চাইলে আপনিও এভাবে বানাতে পারেন। এখন বানানোর পর বন্ধুরা, এটাকে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, এটাকে আরেকটু লাইটিং দিয়ে নিই, যে জায়গাতে আমার লাইটটা পড়েনি। ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে নিলাম। আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো কালার দিয়ে নিতে পারেন। হ্যাঁ এটাকে আমি এখন পেপারে বসাবো, পেপারটা কেটে দিই, ফাইল, নিউ, এখানে ডিফল্টে A4 দিবেন, ওকে। ওকে দেওয়ার পরে আপনি এটাকে পেপারে নিয়ে বসাবেন। এটা একটু আমি জিপ রাখি যাতে আমার কালারটা চিনতে সুবিধা হয়। হ্যাঁ ওকে, এই যে এখন আপনি কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে রোটেট করবেন 90। আপনি পেপার এটা অনুযায়ী, পেপার আপনার যদি সোজা থাকে সোজা, রোটেট, ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল যেভাবে থাকবে আপনি সেভাবে বসাবেন। কন্ট্রোল ই দিলে অ্যাডজাস্ট
হবে। এই যে আপনার যে কয় কপি ছবি লাগে আপনি সেই কয় কপি ছবি প্রিন্ট করতে পারবেন। তো এটাকে আমি সোজাই প্রিন্ট করে দিই এবং আপনার মেশিনে যে মাপটা দেওয়া থাকবে সেটাতে আপনি এটা বসাবেন বা প্রিন্ট করতে পারবেন। শিফট কন্ট্রোল ই যত দিবেন আপনি তত ছবি হবে। আপনার কত লাগবে আপনি সব সাইজের ছবি পেয়ে যাচ্ছেন এখান থেকে, না সব মাপেরই ছবি পাবেন এখান থেকে। তারপর এখান থেকে প্রিন্ট করবেন। আপনার প্রিন্টারে যে ডিফল্ট যেটা সেট করা থাকে সেটা এখানে প্রিন্ট হবে। প্রিন্ট পেজ সেটআপে ক্লিক করার পর A4 দিবেন। সেন্টারে যাওয়ার পরে 0 0, এখানে যদি মার্ক থাকে তাহলে হবে না, 0 0। পেপার মাপটা ঠিকঠাক হবে। প্রিন্ট প্রসেট, এখানে মাপ আপনার যে প্রিন্টার, আমি L130 ইপসনে ব্যবহার করি, আর 360। প্রপার্টিজ ইপসন ম্যাট হাই হাই, এটা দেওয়ার পর ওকে দিবেন। যদি সাদা কালো চান গ্রে স্কেল, কালার চাইলে কালার, ওকে ওকে দিবেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে। এটা আপনি পেপার অনুযায়ী যদি বাঁচাতে চান রোটেট করে দিবেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।